হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে একটা অন্য বিষয় নিয়ে ডিসকাস করব, যে বিষয়টা অলরেডি খুব আলোচিত এবং চর্চিত বিষয়, যেখানে নতুন সরকার শপথ নেওয়ার পর থেকে কিন্তু জানানো হয়েছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে 5 বছরের একটা আপার এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ আগে যেই পরীক্ষাগুলো ধরো 40 বছর বয়স পর্যন্ত দেওয়া যেত, সেটা বর্তমানে 45 অবধি দেওয়া যাবে। তো এখানে কিছু পরীক্ষা, যেটা পশ্চিমবঙ্গ সরকার যেই সমস্ত পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করে থাকে, সেগুলোর একটা তালিকা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং তার পাশাপাশি তার পুরনো বয়স এজ কত ছিল এবং বর্তমানে সেটা বেড়ে কত হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করে নিচ্ছে, ঠিক আছে। সবার প্রথমে ক্লার্কশিপ ক্যাডারের ক্ষেত্রে, এখানে ক্লার্কশিপ বলতে যে কোনো ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপটা মেনলি তুমি ধরে নিতে পারো, বা যে কোনো ডিপার্টমেন্টে যে ক্লারিক্যাল পোস্ট এটা কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরির কথা বলছি। বাকি যেগুলো এসসি এসটি ওবিসি ছিল, সেগুলোর তো এক্সট্রা একটা এজ লিমিট, আপার এজ লিমিটে একটা ছাড় থাকেই, সেগুলো তারা পাবেই রেসপেক্টিভলি। তো এখানে আগে ছিল 40, বাট বর্তমানে হয়ে গেছে সেটা 45, ঠিক আছে। গ্রুপ ডি, যে কোনো ডিপার্টমেন্টের গ্রুপ ডির ক্ষেত্রেও আগে ছিল 40, বর্তমানে হয়েছে 45। পিএসসি মিসলেনিয়াস, যেটার ফর্ম ফিল আপ হলো জাস্ট, সেই মিসলেনিয়াসে আগে ছিল 39 বছর পর্যন্ত দেওয়া যেত, বর্তমানে সেটা 5 যোগ করে হয়ে গেছে 44। আইডিও পদটাও ছিল 39, সেটা বর্তমানে 44 হয়েছে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সেটাও ছিল আগে 39, বর্তমানে হয়েছে 44। আর ডাব্লিউবিসিএস গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি, সেটা তোমরা প্রত্যেকেই জানতে যে ইউআরদের জন্য 36 ছিল, ওবিসিদের জন্য 3 বছর প্লাস, এসসি এসটিদের জন্য 5 বছর প্লাস, কিন্তু বর্তমানে ইউআরদের জন্য এটা 41 হয়ে গেছে। তার উপরে +3 ওবিসিরা পাচ্ছে, +5 এসসি এসটিরা পাচ্ছে ইত্যাদি। গ্রুপ ডির ক্ষেত্রে 39 ছিল মিনিমাম এজ, মিনিমাম নয় মানে সর্বোচ্চ এজ, এবং তা এটা হয়ে গেছে 44। বিশেষ করে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, অনেকে জিজ্ঞাসা করছিল যে পুলিশের ভ্যাকেন্সি, বা পুলিশের তো ভ্যাকেন্সির কথা উল্লেখ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী, বলেছেন যে খুব দ্রুত পুলিশের নিয়োগটা করা হবে, এবং সেখানে একটা বিপুল মানে সংখ্যক নিয়োগের কথা বলা হয়েছে। তো সেই পুলিশের ক্ষেত্রে, পুলিশের বিভিন্ন পদের ক্ষেত্রে আগে কী ছিল এবং বর্তমানে কী, অর্থাৎ যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বয়স থাকলে অবশ্যই পুলিশের জন্য ট্রাই করতে হবে, তাদের জন্য এই বিষয়টা দেখবে। ডাব্লিউবিপি কনস্টেবল আগে ছিল 30 বছর ইউআরদের জন্যে, এখন হয়েছে সেটা 35 বছর, সর্বোচ্চ বয়সে 35 বছর দেওয়া যাবে। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল আগে ছিল 30 ইউআরদের জন্যে, বর্তমান সেটা হয়েছে 35। পুলিশ এসআই সাব ইন্সপেক্টর আগে ছিল 30, এটা 35। এবার অনেকেই বলবে যে না, আগে তো 28 বছর ছিল, কিন্তু সেটা কিন্তু আগের সরকার সেটাকে 30 করে দিয়েছিল, ঠিক আছে, কোভিডের পরপর সেটাকে 30 করে দিয়েছিল পুলিশের ক্ষেত্রে, এখন সেটা 30 থেকে 35 হয়েছে কিন্তু, ওকে। স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা রিসেন্টলি হয়ে গেল গ্রুপ সি গ্রুপ ডি, সেটার সর্বোচ্চ বয়স ছিল 40, এবং বর্তমান সেটা করা হয়েছে 45। থাকছে প্রাইমারি, আপার প্রাইমারি, 11-12 টিচার্স, স্পেশাল এডুকেটর, সেটা সর্বোচ্চ বয়স ছিল 40, বর্তমানে করা হয়েছে 45। আর পঞ্চায়েত রিক্রুটমেন্ট, সেটার সর্বোচ্চ বয়স ছিল 40, বর্তমানে 45। অর্থাৎ যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, বর্তমানে 45 বছর বয়স হলেও তোমরা কিন্তু সেই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের বিষয়, আজকের আপডেট। যারা পুলিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন নিতে থাকো, কারণ আপার এজ লিমিট 35 হয়ে গেছে। এবার মনে করি যারা এসসি, তারা +5, এসসি এসটি, ওবিসিদের ক্ষেত্রে কি +3, অর্থাৎ 38 বছর অবধি ওবিসি, 40 বছর পর্যন্ত এসসি এসটিরা কিন্তু দিতে পারবে পুলিশ পরীক্ষা, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো, এবং এই ধরনের বিষয় নিয়ে আমরা এরপরেও ডিসকাস করব, বিভিন্ন আপডেট নিয়ে আমরা কিন্তু ডিসকাস করতে থাকবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।